এক গভীর বিয়োগের শোকসন্তপ্ততার মধ্যে দিয়ে বেশ কিছু সময় আমাদের অতিক্রান্ত করতে হয়েছে। তারপরে আমরা খানিক স্থিত হতেই আবার এই ভারত কথার আসরে উপস্থিত হয়েছি। এই দীর্ঘ শোকসন্তপ্ত আর্তচিত্তের সময় আপনারা যারা আমাদের চারপাশে ছিলেন তাদের প্রত্যেককেই আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে ভারত কথার 1017তম পর্বে এমনই একটি আলোচনা উপস্থিত হয়েছে যা কেবল আজকের জন্যই যে একটি আমাদের কাছে অন্যতম মুহূর্তকে সূচিত করছে তা নয়। মহাভারতের আদি পর্ব হতে অনুশাসন পর্ব এবং মহাপ্রস্থান পর্ব, এই দীর্ঘ পথ চলার মধ্যে বারবার এই বিষয়টি নানাভাবে মহাভারত আলোচনা করেছে। এর গুরুত্বটা কোথায়, কোথায় এর বিশেষ তাৎপর্য, আর কেনই বা মহাভারত বারবার এই প্রসঙ্গের অবতারণা করছে তা আমাদের একটু বুঝতে হবে বই কি। দেখুন, এটা ঠিক, মহাভারত খুব পরিষ্কার করে বলেছে যে মহাভারত যা থেকে আমরা এই ধারণায় উপনীত হতে পারি যে মহাভারত ইজ কনসার্ন ফর দ্য পার্সনস হু আর অ্যালাইভ, যারা বেঁচে আছেন তাদের নিয়েই মহাভারতের সমগ্র চিন্তা। কিন্তু এই সঙ্গে সঙ্গে মহাভারত প্রতি মুহূর্তে আমাদেরকে এটিও স্মরণ করিয়ে দেন যারা ছিলেন এবং যাদের জন্য আমরা আছি, আমাদের অস্তিত্ব বর্তমান, আমাদের এই অস্তিত্ব, আমাদের এই বর্তমানত্ব, যাদের জন্য, যারা আমাদেরকে এখানে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন বা আমাদের প্রতিষ্ঠার বীজটি রোপণ করে দিয়ে গিয়েছেন, তাদেরকে তোমরা ভুলো না। সেখান থেকেই এই শ্রদ্ধা শব্দটির অবতারণা। মহাভারত বারবার এই শ্রদ্ধা, স্মরণ, তর্পণ এবং মনন, এই চারটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আদি পর্ব থেকে একেবারে সেই স্বর্গারোহণ পর্বের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অবসরেই এর কথা তুলে এনেছেন। অর্থাৎ যারা জীবিত আছেন তারা যেমন মহার্ঘ, যারা ছিলেন অর্থাৎ যারা আমাদের এই ভূমিতে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন তারাও আমাদের জীবনে কম মহার্ঘ নয়। তাদের স্মরণ, তাদের তর্পণ, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রত্যেক মানুষের এক নিত্য নৈমিত্তিক কর্তব্য। এবং সেখানে বলছেন এই শ্রদ্ধা, এই শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস। শ্রদ্ধা শব্দটি যে সৎ ধাতু থেকে উৎপন্ন হয়েছে এবং সেখানে যার মূল ভাবনা, যা আমরা অবসরের কথা বাসরের মধ্যেও শ্রাদ্ধোৎপত্তি, শ্রাদ্ধ ভাবনা, তর্পণ ইত্যাদির মধ্যে দিয়ে শতপথ ব্রাহ্মণ হতে মহাভারত তথা অন্যান্য পুরাণে, অন্যান্য বেদের মধ্যে
কি বিশদভাবে তার আলোচনা করা হয়েছে সেটি আমরা সেখানে অবলোকন করেছি, সেটা আমরা সেখানে শুনেছি, আলোচনা করেছি। আজকেও এই যেখানে মহাভারত বলছেন যে কোথায় তুমি কথা বলবে, কোথায় কথা বলতে নেই, কোথায় তুমি বাস করবে, কোথায় তুমি বাস করবে না, এই প্রসঙ্গের সঙ্গে সঙ্গেও মহাভারত কিন্তু আবার সেই পিতৃঋণ পরিশোধ, শ্রাদ্ধ তর্পণ ইত্যাদির, ঋষি তর্পণ, নিত্যবিধির কথা আবার সেখানে উচ্চারণ করছে। এবং এর থেকে বোঝা যায় যে এই শ্রদ্ধা তর্পণ এটি মহাভারতীয় দৃষ্টিতে কতখানি গুরুত্বপূর্ণ। স্মরণ তর্পণের তাৎপর্য মহাভারতের কোনখানে, কোন স্তরে, সেটি আমরা বুঝতে পারি। এখানে বলছেন যে এই পিতৃ শব্দ, পিতরৌ শব্দটি আছে, যেখানে আমরা বারবার বলেছি প্লুরাল যখনই হচ্ছে, বহু বচন যখন হচ্ছে, সেখানে কিন্তু পিতা এবং মাতা উভয়ই কিন্তু সেখানে রয়েছেন, পিতরৌ। অর্থাৎ পিতা এবং মাতার উদ্দেশ্যে যে শ্রদ্ধা জ্ঞাপন, যে তর্পণ, এবং তার মধ্যে দিয়ে যে ঋণ প্রতি মুহূর্তের, মহাভারত বলছে প্রতি মুহূর্তের ঋণ পরিশোধ, এবং এই ঋণ পরিশোধের মধ্যে পিতা, মাতা, গুরু, স্থানীয় ব্যক্তি থেকে আরম্ভ করে সমাজের সমস্ত কিছু যা তুমি পেয়ে পরিপুষ্ট হয়েছ, যা তোমাকে পরিপুষ্ট করছে, যা তোমাকে সমৃদ্ধ করেছে, তার প্রতি তো প্রতিদিন প্রাত্যহিকতা, অর্থাৎ প্রভাতে ঘুম থেকে উঠেই সশ্রদ্ধ চিত্তে পারলে এক গণ্ডূষ জল দিয়ে অথবা মনে মনে তুমি তাদের স্মরণ করবে। এবং সেখানেই বলা হচ্ছে এই যে সন্তান ধারণ, সন্তানের জন্মদান, এর যে তাৎপর্য, সেই তাৎপর্যই হচ্ছে যে এটি একমাত্র ঋণ শোধের উপায় নয়। শ্রাদ্ধ এবং তর্পণের দ্বারা পিতৃলোকের সাথে নিজের, প্রত্যেক মানুষের তার নিজের ব্যক্তিগত স্তরের, আন্তঃস্তরের সম্বন্ধ স্থাপন করাই হচ্ছে শ্রাদ্ধ, স্মরণ, তর্পণের মূল তাৎপর্য। এবং এর মাধ্যমেই মানুষ সমৃদ্ধ হয়, বিনয়ী হয়, এবং একই সঙ্গে সঙ্গে তার কৃত কর্তব্যের প্রতিও সে সজাগ হয়ে ওঠে। এবং এখানে খুব পরিষ্কার করে শান্তি পর্বের মধ্যে বলা হচ্ছে, সাধ্যায়েন মহর্ষিভ্যো দেবভ্য যজ্ঞকর্মণা পিতৃভ্য শ্রদ্ধা দানেন নু নাম বা অর্চনেন চ। এই যে অর্চনা, প্রতি মুহূর্তের অর্চনা কাদের উদ্দেশ্যে? সাধ্যায়, তোমার প্রতিদিনের সাধ্যায়, প্রতিদিনের মহর্ষিদের প্রতি তোমার শ্রদ্ধা জ্ঞাপন, দেবতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, প্রতিদিনের কর্তব্য কর্ম সম্পাদন, যজ্ঞকর্মণা। যজ্ঞকর্মণা কেবল অর্থ হচ্ছে প্রতিদিনের তোমার কর্তব্য সম্পাদন, যে যেই স্থানে আছো, যার যা কর্তব্য, এর মাধ্যমে এই সমস্ত কর্তব্য করবার মধ্যে দিয়েই, প্রতিদিনের কর্তব্য কর্ম সমাপনের মধ্যে দিয়ে, স্বাধ্যায়ের মধ্যে দিয়ে, অধ্যয়ন অধ্যাপনার মধ্যে দিয়ে মহর্ষিদের ঋণ, দেব ঋণ, পিতৃঋণ, সংসারের আর যাবতীয় যার যার কাছ থেকে তুমি ঋণী, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা দানেন নম অভ্যর্থনার্চনেন, তাদের প্রতি তুমি তোমার শ্রদ্ধা জ্ঞাপন করো, তোমার প্রণাম নিবেদন করো। এটি হচ্ছে অপূর্ব এক ভাবনা। এখানে বারবার এই প্রসঙ্গটি এসছে মহারাজ যুধিষ্ঠির
পিতামহকে শান্তি পর্বের এই আলোচনার মধ্যে আমরা দেখছি যে এইখানেই মহারাজ যুধিষ্ঠির পিতৃপুরুষদের উদ্দেশ্যে যারা গত হয়েছেন তাদেরকে কিভাবে স্মরণ করবেন, এবং সেই সঙ্গে তিনি বলছেন এই মহাযুদ্ধে আমি আমার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিকটস্থ এবং বহু মানুষকে হারিয়েছি। বহু মানুষ আমার জন্য কেবলমাত্র আমার রাজ্য লিপ্সার কারণে তারা আজ নিহত হয়েছে। তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব, তাদের প্রতি আমার ঋণ কি করে আমি পরিশোধ করব। এই ঋণ তো পরিশোধ্য নয়, অপরিশোধ্য। তখনই সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত সমস্ত ঋষিরা। মহামতি ভীষ্ম তাদের দিকে একবার তাকিয়ে তিনি আরম্ভ করলেন সেই শ্রাদ্ধ এবং তর্পণের মূল তাৎপর্যের কথা। এই তাৎপর্যের কথা মহাভারতের সর্বত্র বলা হয়েছে, আমরা বলছি। এবং এইখানে ভীষ্ম যা বলেছেন, যাজ্ঞবল্ক্য যা বলেছেন, অন্যান্য বিখ্যাত ঋষিরা যেমন বলেছে, যেমন সনত সুজাত তিনিও কিছু বলছেন, অনেক ঋষিরাই ভীষ্মের সঙ্গে একই সঙ্গে পরপর তারা কথা বলেছেন, এবং তাদের সমস্ত কথাকেই একটু সামগ্রিক করে আমরা এই পর্বে খানিকটা তুলে ধরার একটা চেষ্টা করছি। সেখানে বলা হচ্ছে যে তার তর্পণ বিধির প্রথাও সেখানে চলে এসছেন, এবং এই তর্পণ বিধির মধ্যে বলছেন যে আপন বংশীয় যারা এই সংসার ত্যাগ করে মায়া ত্যাগ করে চলে গেছেন তাদের উদ্দেশ্যে যেমন তুমি জলাঞ্জলি দান করবে, তেমনি তোমার লোকান্তরিত সমস্ত প্রিয় সুহৃদ আত্মীয়বর্গের উদ্দেশ্যেও তুমি তর্পণ করবে। সেই সঙ্গে যে সমস্ত মানুষ এই সংসারে অগ্নিদগ্ধ হয়েছেন, অগ্নিদগ্ধাশ্চ যে লোকে যারা চলে দগ্ধ হয়েছে, নানাভাবে যারা দগ্ধ হয়েছেন, এই সংসারের জ্বালা যন্ত্রণায় যারা দগ্ধ হয়ে এই সংসার ত্যাগ করেছেন, তাদের উদ্দেশ্যে তারা তোমার পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, তারা তোমার আত্মীয় সুহৃদ হতে পারে, নাও হতে পারে, অন্য কোনো কুলের হতে পারে, অথবা অনেক অন্য সময়ের হতে পারে। প্রত্যেকের উদ্দেশ্যেই তুমি এক গণ্ডূষ জল নিবেদন করো। কি অপূর্ব ভাবনা এই তর্পণ বিধির। এবং এই ভাবনা থেকেই লক্ষ্য করবেন আমাদের যে আসন্ন মহাপূজা, সেই মহাপূজার প্রাক্কালে অমাবস্যায় আমরা সমস্ত প্রাণীর উদ্দেশ্যে, যেমন নিজের কুল নিজের আত্মীয় স্বজন সুহৃদ তাদের উদ্দেশ্যে যেমন, সেই সঙ্গে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ যারা প্রয়াত হয়েছেন, প্রেত শব্দের অর্থ যারা প্রকৃষ্ট রূপে প্রয়াত হয়েছেন, প্রকৃষ্ট রূপে যারা অন্য লোকে গমন করেছেন, পরলোকে গমন করেছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে, এবং যারা অগ্নিদগ্ধ বিষদগ্ধ বা অন্য কোনোভাবে যারা যন্ত্রণায় দগ্ধ হয়ে মারা গিয়েছেন তাদের উদ্দেশ্য, যাদের আছে এবং যাদের কোনো আত্মীয় পরিজন নেই, প্রত্যেকের উদ্দেশ্যে এক গণ্ডূষ জল। এবং সেখানে বলা হচ্ছে মামা দত্তেন তোয়েন পরিতৃপ্ত, আমার এই এক গণ্ডূষ জলে তুমি তৃপ্ত হও। এখানে ঋষি তর্পণও রয়েছেন। এই ঋষি তর্পণের মধ্যে যেমন পুলস্ত, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, ক্রতু, কশ্যপ সমস্ত পিতৃস্থানীয় ঋষিদেরকে যেমন জলতর্পণ করা হয়, তেমনি ভীষ্মের উদ্দেশ্যেও জলদান করা হয়। এরা প্রত্যেকেই মহাযোগেশ্বর এবং পিতৃলোকের অধীশ্বর তারা। এবং এটিকে বলা হচ্ছে এটি তোমার নিত্য বিধি। এই যে শ্রাদ্ধ তর্পণ, সেটা কি কেবলমাত্র কোনো আমার কেউ বিয়োগ হলে তবেই? বলছে না, এটা তোমার নিত্য বিধি হবে, প্রত্যহ স্মরণ করবে এবং তাদের উদ্দেশ্যে তর্পণ শ্রদ্ধা দান
প্রত্যেক সন্তানের কর্তব্য। এবং কি অপূর্বভাবে সেখানে বলা হচ্ছে, নদী মাসদ্য কুর্বিত প্রত্যান পিণ্ড তর্পণম, প্রতিদিন স্নানের সময় তুমি এক গণ্ডূষ জল সেই জলাশয় থেকে তুলে প্রত্যেকের উদ্দেশ্যে, অর্থাৎ স্মরণ এবং মরণ, যাদের কল্যাণে তুমি আজ অধিষ্ঠিত, তাদেরকে তুমি বিস্মৃত হও না, তাদের প্রতি তোমার জন্য কখনই কোনো অশ্রদ্ধা না আসে, তাদেরকে তুমি নিত্য স্মরণ করো, তাদের দ্বারা যে তুমি আজ প্রতিষ্ঠিত হয়েছ এই ভাবনা থেকে তুমি কখনোই সরে এসো না। যত বড়ই হও না কেন, মনে রাখবে এই ঋষি, তোমার পিতৃ দেবতারা, তোমার অধ্যাপকেরা এবং সমাজের প্রত্যেক মানুষের অবদানেই কিন্তু আজ তোমার প্রতিষ্ঠা। এবং সেখানে এই তর্পণের কালটিও বলেছেন যে প্রত্যেক অমাবস্যা তিথিতে, প্রতিদিন যদি না পারো, প্রত্যেক অমাবস্যা তিথিতে বিশেষভাবে তুমি তর্পণ করবে। পিতৃগণ অমাবস্যাতে, দেবতারা পূর্ণিমাতে জলাদি প্রাপ্তির আশা করে থাকেন। অর্থাৎ অমাবস্যাতে পিতৃতর্পণ এবং পূর্ণিমাতে দেবতর্পণ অবশ্যই করার হয়। এবং বলা হচ্ছে এই যে তুমি শ্রদ্ধা তর্পণ করছো, কেন করব, তার ফলটা কি, সেটিও কিন্তু মহাভারতে খুব চমৎকারভাবে শান্তি পর্বের মধ্যে বলা হচ্ছে। বলছে যে চ শ্রদ্ধানি কুর্বন্তি তীর্থং তীর্থং প্রজার্থিনঃ সুবিশুদ্ধেন মনসা দুর্গারি তরন্তিতে, তোমার সর্বপ্রকার দুর্গতি থেকে তুমি রক্ষা পাবে। কারণ মনে রাখবে, এই যে পিতৃগণ, এই যে দেবগণ, এই যে ঋষিগণ এবং তোমার যারা নিত্য শুভার্থী ছিলেন, তারা কিন্তু তোমাকে সবসময় আশীর্বাদ করে চলেছেন। তাদের আশীর্বাদের শক্তিই তোমার হচ্ছে সবচাইতে বড় শক্তি। এর ফলেই তুমি অটুট স্বাস্থ্য, উৎকৃষ্ট সম্পদ এবং সর্বপ্রকার লৌকিক ও পারলৌকিক অর্থের অধিকারী হবে। লৌকিক এবং পারলৌকিক অর্থ, এই অর্থ শব্দটা কিন্তু কেবলমাত্র টাকা পয়সা, জমি জায়গা, সম্পদ বোঝানো হচ্ছে না। আমাদের যে শক্তিতে, যে সম্পদের বলে এই সংসারে বর্তমান এবং এই সংসারের বাইরে অন্য লোকে আমাদের প্রতিষ্ঠা অক্ষয় হয়ে থাকে, সেই অক্ষয় প্রতিষ্ঠা কেবলমাত্র একজন মানুষ লাভ করতে পারে, তার সেই নিত্য শুভার্থীদের, তার সে পিতৃগণ, দেবগণ, ঋষিগণ, তার শিক্ষক, তার যত প্রিয় মানুষ আছেন, তাদের আশীর্বাদে। তাদের আশীর্বাদটাই হচ্ছে মানুষের সবচাইতে বড় সম্পদ। এবং সেখানে এই বলছেন যে এই যে শ্রদ্ধকল্প, এইটি একটা চমৎকার বলছেন পিতামহ ভীষ্ম, তার একটি কথা এখানে বলছেন। সেখানে আমরা দেখছি যে পিতামহ ভীষ্ম যখন তার পিতা মারা গেলেন শান্তনু, তখন তিনি পিণ্ড দান করতে এসেছেন। সেই পিতা যিনি তাকে এক চিরজনমের জন্য নানাভাবে বঞ্চিত করে গেছেন, ভীষ্ম কিন্তু তার কর্তব্য কর্ম থেকে, পিতার প্রতি শ্রদ্ধা থেকে এতটুকু সরে আসেননি। এবং আশ্চর্য, মহাভারতের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং সেখানে অনুশাসন পর্বের মধ্যে বলছেন, মানে সেই ভীষ্মের কথা উল্লেখ করে, ভীষ্ম যখন তার পিতা শান্তনুর উদ্দেশ্যে সেই পিণ্ড দান করছেন, স্বয়ং শান্তনু দুহাত পেতে সেইটি গ্রহণ করার জন্য চলে এসছে। অর্থাৎ পিতা তার সন্তানদের কাছ থেকে, পুত্রকন্যার কাছ থেকে যেন এই স্মরণ মনন তর্পণ এটি যেন প্রত্যাশা করেন। তাদের আর হয়তো লৌকিক কোনো জিনিসের, কোনো বস্তুরই তাদের আর কোনো প্রয়োজন থাকে না। দেহহীন অবস্থায় তারা থাকেন সূক্ষ্ম শরীরে কিংবা অলক্ষ্যে অন্য কোনোভাবে, কিন্তু তারা তাদের সন্তানের কাছে এইটুকু প্রত্যাশী থাকেন, তার সন্তানেরা
তাকে স্মরণ করবেন, তাকে মনন করবেন, তার উদ্দেশ্যে এক বিন্দু জল দান করবেন, এক গণ্ডূষ জল দান করবেন। এই যে স্মরণ মনন, এইটি কিন্তু পিতৃলোকের এক পরম আকাঙ্ক্ষা। ভীষ্ম শাস্ত্রবিধান অনুসারে কুশের উপর সেই পিণ্ডটি দান করে পিতার উদ্দেশ্যে প্রণাম করেছিলেন। তার এই ব্যবহারে পিতৃগণ অতীব প্রসন্ন হয়েছিলেন। পিতা মম মহাতেজা শান্তনু নিধনঙ্গতঃ তস্য দিৎস সুরহং শ্রাদ্ধং গঙ্গাধারমুপাররম। ঈশ্বর নিজেই বলছেন। এইভাবে আমরা পাণ্ডুর শ্রাদ্ধের কথা আমরা পাই। মহারাজ পাণ্ডু লোকান্তরিত হলে পাণ্ডব ভাইরা তাদের জননী কুন্তিকে নিয়ে, ধৃতরাষ্ট্র রয়েছেন সেখানে, ভীষ্ম রয়েছেন, পাণ্ডুর অন্যান্য প্রিয় বন্ধুরা রয়েছেন, তারা শাস্ত্রবিধি অনুসারে শ্রাদ্ধাদি এবং ঊর্ধ্বদেহে কৃত্য তারা সম্পন্ন করেছেন। সেভাবে মহাভারতে আমরা বিচিত্র বীর্যের কথা পাই। এবং শ্রাদ্ধ কর্মে এই যে দান, এই দানের একটা অন্যতম তাৎপর্য আছে। বলছেন মৃত ব্যক্তির আত্মার সদ্গতি কামনায় যা কিছু দান করা হয় সেটাই শ্রাদ্ধের অন্তর্গত। মহাযুদ্ধের অবসানে, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের অবসানে যুধিষ্ঠির সিংহাসনে, হস্তিনার সিংহাসনে লাভ করে তিনি এই যুদ্ধে নিহত সমস্ত জ্ঞাতি বান্ধব সবার উদ্দেশ্যে তিনি পৃথক পৃথক দান করেছিলেন। ধৃতরাষ্ট্র সেই সময় পুত্রদের তৃপ্তি কামনায় বিভিন্ন উপকরণযুক্ত অন্ন, গো প্রভৃতি নানাবিধ ধন দান করে। এই যে দান, এবং যারা নির্বান্ধব ছিলেন, যে সমস্ত সৈন্যরা মারা গেছেন, তাদের উদ্দেশ্য যুধিষ্ঠির দান করেছেন। এই দানের একটা তাৎপর্য আছে। দান অর্থটা এই নয় যে কিছুমাত্র মানুষের বা কিছুমাত্র শ্রাদ্ধকর্ম যারা করাচ্ছেন কিছু ব্রাহ্মণদের তাদের পরিপুষ্ট করা, তাদের তাদের একেবারে পুষ্টি সাধন করা, তাদের করা, এটা নয়। দানের মাধ্যমে এই যে দান হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষকে নয়, এই দানটা হবে সমাজের সমস্ত মানুষ, যারা গরিব রয়েছেন, যারা নির্ধন রয়েছেন, তাদেরকে দান করতে হয়। এই যাদের প্রচুর আছে তাদেরকে দেওয়াটা কোনো দান নয়। মহাভারত এই কথা বলছেন না। যুধিষ্ঠির, তারপরে আমরা এখানে দেখছি মহারাজ ধৃতরাষ্ট্র, মহারাজ যুধিষ্ঠির এই যে দান করছেন, কাদের দান করছেন, এবং মহাভারত এই দিকে বলছেন যে কাদেরকে দান করতে হবে, দানের পাত্র কারা। মহারাজ যুধিষ্ঠির বা ধৃতরাষ্ট্র কোনো ধনী বা কোনো বিশেষ ব্রাহ্মণদের, যারা ওই সমস্ত শ্রাদ্ধ কর্মাদি করছেন তাদেরকে নয়, সেইখানে উপস্থিত সমস্ত জ্ঞানী পুরুষদের। কারণ তখনকার দিনে এই যারা জ্ঞানী পুরুষ, যারা শিক্ষিত, যারা শিক্ষক, যারা তপস্বী ছিলেন, তাদের অন্য কোনো আয় ছিল না। তারা রাজার ওপরই নির্ভরশীল ছিলেন, এবং তারা কোনো রকম অর্থ গ্রহণ না করে বিনা ব্যয়ে তারা তাদের আশ্রমে সমস্ত ছাত্রছাত্রীদেরকে লালন পালন করতেন। এই খরচ জোগাতেন কিন্তু রাজারা। এই যে খরচ রাজারা জোগাতেন, শ্রেষ্ঠীরা জোগাতেন, এবং সমাজের অন্য স্তরের মানুষেরাও জোগাতেন। সেখানে এই দানের বিধিটা রয়েছে। এই দানের মাধ্যমে তুমি সেই সমস্ত জায়গায় দান হবে যেখানে বিনা শুল্কে এক মহৎ কর্ম সাধিত হয়, সেই জায়গায় দান করবে, সেই সমস্ত প্রতিষ্ঠানে দান করবে। আর দান করবে যারা দুস্থ, যারা দরিদ্র, যারা সহায়হীন, যারা একসময় সহায় বিশিষ্ট ছিলেন, ভাগ্যদোষে তারা এখন অনাথ হয়েছে বা তাদের সহায় সম্পদ হারিয়ে গেছে, তাদেরকে দান করবেন। এবং সমস্ত শ্রাদ্ধ শান্তির শেষে যুধিষ্ঠির তার সমস্ত দান এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে, এই সমস্ত প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তিনি করেছিলেন। এবং এই মহাযুদ্ধে নিহত বীরদের উদ্দেশ্যেও কিন্তু শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন। এক এক করে প্রত্যেকের নাম উচ্চারণ করে এই শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন যুধিষ্ঠির। এবং শুধু তাই নয়,
যুধিষ্ঠির সেখানে এটিও লক্ষ্য করার, আমরা মহাপ্রস্থান পর্বের মধ্যেও এটি দেখছি। মহাপ্রস্থানের জন্য যখন যুধিষ্ঠির তার ভাইদেরকে নিয়ে সস্ত্রীক দ্রৌপদীকে নিয়ে যখন রওনা দিলেন, তার পূর্বাহ্নে তারা তাদের আত্মশ্রাদ্ধ করে নিয়েছিলেন এবং সেখানে তারা বাসুদেবের নাম কীর্তনপূর্বক মহর্ষিকে ভোজ্যে পরিতৃপ্ত করে রত্ন, বস্ত্র, গ্রাম, অশ্বরথ, স্ত্রী প্রভৃতি শত শত দ্রব্য সবার তৃপ্তির নিমিত্তে ব্রাহ্মণদের উদ্দেশ্যে, সমস্ত আশ্রমের উদ্দেশ্যে এবং যারা দুস্থ, যাদের প্রয়োজন তাদের উদ্দেশ্যে তিনি দান করে তারপর তারা মহাপ্রস্থানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এইটি কেবল পাণ্ডব বংশে হয়েছে এটা নয়, শ্রীকৃষ্ণের বৃষ্টি বংশেরও শ্রাদ্ধকৃত্যের একটা পরিচয় আমরা মহাভারতের মধ্যে পাই। এবং সেখানে বিশেষ করে লক্ষ্য করার, যখন অভিমন্যু মারা যান, অভিমন্যের শ্রাদ্ধ কিন্তু শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের অন্যান্য যে সমস্ত, অর্থাৎ বৃষ্ণি বংশের যারা ছিলেন, এবং সেখানে স্বয়ং বসুদেব অর্থাৎ অভিমন্যের মাতামহ বসুদেব, মাতুলেরা সবাই মিলে অভিমন্যের শ্রাদ্ধ কর্ম তারা করেছিলেন। এবং এখানে হয়েছে আরেকটা, এখানে মজার ব্যাপার দেখা যায়, এই যে শ্রাদ্ধকর্ম সেখানে মহাভারত এর মধ্যেই একটু আবার উল্লেখ করে দিচ্ছেন। এটি আমরা আগেও আপনাদেরকে বলেছি, এখানেও আবার মহাভারত একটু টিপ্পণীর মতো উল্লেখ করছেন। পাণ্ডবেরা যখন যতুগৃহ দাহনের পর তাদের যখন আর খোঁজ পাচ্ছিলেন না, তখন ধৃতরাষ্ট্র ভেবেছেন পাণ্ডবেরা মারা গেছে, শকুন্তী তাদের জননী সহ। সুতরাং সেখানে ওই ধৃতরাষ্ট্র অন্যান্য সবাইকে নিয়ে সমাত্রিক পাণ্ডবদের শ্রাদ্ধকর্ম করেছিলেন, যদিও সেটি পরে তাদের খোঁজ পাওয়া গেছে। যাই হোক, এই খবরটিও সেখানে আছে। মহাভারতের মধ্যে আত্মশ্রাদ্ধের কথা বলা আছে, বিশেষ করে পরিণত বয়সে প্রব্রজ্যা গ্রহণ কালে, অর্থাৎ ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ এবং এই যে বানপ্রস্থ, এবং বানপ্রস্থের পর যে সন্ন্যাস, এই চতুর্থ বা চরম আশ্রমের, এই সন্ন্যাস আশ্রমে প্রত্যেক মানুষই কিন্তু তখন আর সংসারের থেকে আসক্তি ত্যাগ করে তারা এই বানপ্রস্থী হতেন, এবং বানপ্রস্থী থেকে অনেকেই তারপরে সন্ন্যাস, নিজেদের সাংসারিক যে আসক্তি, যে মোহ, তার থেকে তারা মুক্ত হতেন। তো এই প্রব্রজ্যা গ্রহণকালে প্রথমেই তারা আত্মশ্রাদ্ধ করতেন। তার একটা দীর্ঘ বিবরণ মহাভারতের মধ্যে রয়েছে। সেখানে পরবর্তী সময়ে আমরা ধৃতরাষ্ট্রাদি, কুন্তী, বিদুর, তারা যখন সেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান, তাদের শ্রাদ্ধের কথাও মহাভারতে রয়েছে। এরকম বিভিন্ন রয়েছে। এই যে শ্রাদ্ধ, এই শ্রাদ্ধের প্রধান ফল কী? এই শ্রদ্ধা তর্পণ, তার প্রধান ফল কী? আমরা দেখলাম মহাভারত সেখানে বলছেন, শ্রাদ্ধের মধ্যে বলছেন যে নিত্য শ্রাদ্ধ হচ্ছে সবচাইতে গুরুত্ব। প্রতিদিন ঘুম থেকে উঠে একজন মানুষ সে প্রত্যেককেই স্মরণ করবে, তার পিতৃপুরুষদেরকে কেবল নয়, সমস্ত জ্ঞানী পুরুষ, সমস্ত শিক্ষক, সমাজের প্রত্যেকটি মানুষ যাদের দ্বারা উপকৃত হয়েছে, সে কোনো না কোনোভাবে তারা তাকে জীবনের এই জায়গায় প্রতিষ্ঠা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে স্মরণ মনন, এইটি হচ্ছে নিত্য শ্রাদ্ধ। এবং এই নিত্য শ্রাদ্ধ আছে, তারপরে আছে নৈমিত্তিক শ্রাদ্ধ। নৈমিত্তিক শ্রাদ্ধ হচ্ছে কোনো একটি বিশেষ, যদি আমার বাড়িতে কোনো একটি বিশেষ অনুষ্ঠান হয়, এটি সামাজিক অনুষ্ঠান হতে পারে, ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। দেখবেন প্রত্যেকটি আমাদের সামাজিক অনুষ্ঠানের পূর্বাহ্নে আমরা একটি শ্রাদ্ধের আয়োজন করি, এটাকে বলে অভ্যুদয় শ্রাদ্ধ বা আভ্যুদায়িক শ্রাদ্ধ। তার কথা আমরা বিশেষভাবে আলোচনা করেছি। অর্থাৎ আজ আমার এই আনন্দের মুহূর্তে আমার সমস্ত
পিতৃপুরুষ যারা গত হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। আমি স্মরণ করছি সেই সব মানুষদেরকে যাদের আশীর্বাদে আজকে আমি এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়েছি। এরকম আমাদের প্রত্যেকটি সামাজিক অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন থেকে আরম্ভ করে যত ধরনের সামাজিক অনুষ্ঠান আছে, এবং সেই সঙ্গে সঙ্গে যত ধরনের আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে, তার আগেও আমাদের একটি এই শ্রাদ্ধের, যেমন আমরা বলেছি দুর্গাপূজার পূর্বে এই যে মহালয়া, এই হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে স্মরণ। আমার বাড়িতে যা কিছু উৎসব হবে, সামাজিক হতে পারে, ধর্মীয় হতে পারে, তার পূর্বাহ্নেই আমি আমার অতীত সবাইকে সশ্রদ্ধভাবে স্মরণ করে তাদের আশীর্বাদ কামনা করেই তারপরে আমি এই বৃহৎ কর্মে অগ্রসর হবে। কি অপূর্ব ভাবনা এটি! এবং সেখানে কারা আসবেন? সমস্ত গুণবান অতিথির সমাগম। অতিথি যারা হবে তারা যেন গুণবান হন। অর্থাৎ এই শ্রাদ্ধ কর্মের এখানে স্বয়ং মহর্ষি উতঙ্ক এটি বলছেন এই তুমি যে নিমন্ত্রণ করবে তোমার এই মহৎ স্মরণ তর্পণ অনুষ্ঠানে, সেখানে যেন বাপুহে গুণবান মানুষেরা থাকেন যারা তোমার এই কর্মের মর্যাদাটা বুঝতে পারেন। অর্থাৎ আমরা তো এরকম দেখি শ্রাদ্ধ কর্ম সাধারণ ক্ষেত্রে আমাদের কাছে এটা একটা প্রায় বিবাহের মতনই একটা আনন্দ উৎসবে পরিণত হয়েছে। আমরা সেটার মর্যাদাটা রাখতে পারি না। একদিকে শ্রাদ্ধ কর্ম হচ্ছে, অন্যদিকে মানুষের দেখনদারি বাড়াচ্ছে। অর্থাৎ শ্রাদ্ধের অনুষ্ঠান আর বিবাহ অনুষ্ঠানের মধ্যে পার্থক্য করা যায় না। কেবল পার্থক্য এখনও শ্রাদ্ধকর্ম পুরোপুরি রঙিন হয়ে ওঠেনি, এইটুকুই যা পার্থক্য। কিন্তু খাওয়া দাওয়া, উৎসব, হইচই ওইটাই প্রধান হয়ে গেছে। কিন্তু সেটা তো মূল লক্ষ্য নয়। মূলটি হচ্ছে আজকে আমরা সশ্রদ্ধভাবে স্মরণ করছি সেই তাৎপর্য। এই তাৎপর্যটা বোঝার জন্য সেখানে কিছু গুণবান মানুষদেরকে আসতে আহ্বান করতে হয়, তাদেরকে আমন্ত্রণ করতে হয়। তাদের সমাগমেই তুমি এই শ্রাদ্ধ কর্ম, স্মরণ কর্ম, তর্পণ কর্মটি তুমি করবে। তাহলেই তোমার এই অনুষ্ঠানটি সব দিক থেকে একটি সুন্দর বিশিষ্টতা লাভ করবে। এবং তারপরে হচ্ছে কাম্যশ্রাদ্ধ। কাম্যশ্রাদ্ধ হচ্ছে বিভিন্ন ফলের কামনায় যে সমস্ত শ্রাদ্ধের অনুষ্ঠান করা হয় তাকে বলা হচ্ছে শ্রাদ্ধ কর্ম। বিভিন্ন তিথি নক্ষত্র বিশেষ বিশেষ দিনে আমরা এই শ্রাদ্ধ কর্ম, কাম্যকর্ম করি। তো এর কথাও সেখানে মহাভারতে বিস্তৃতভাবে বলা আছে। আমরা সেই বিস্তারিত পর্বের মধ্যে আমরা যাচ্ছি না। মহাভারতের মধ্যে তিথি বিশেষে এই শ্রাদ্ধ কর্ম করলে কী ফল হয় তার কথাও সেখানে বলা হচ্ছে। এবং সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে তিথি বিশেষে কাম্য শ্রাদ্ধের কথা বলছে যে প্রতিবদ তিথিতে তুমি যদি শ্রাদ্ধ করো তাহলে তুমি উৎকৃষ্ট সহধর্মিণী লাভ করবে। এইখানটায় একটি ব্যবহার, উৎকৃষ্ট সহধর্মিণী। সহধর্মিণী শব্দের অর্থ এখানে কেবলমাত্র স্ত্রীকে বোঝাচ্ছে না। সহধর্মিণী কথার অর্থ স্ত্রী নিঃসন্দেহে, কিন্তু এখানে সহধর্মিণীর সঙ্গে সেটা বলা হয় যে তুমি যদি প্রতিবদ তিথিতে, প্রত্যেক দিন না হলেও প্রতিটি প্রতিবদ তিথিতে তুমি যদি স্মরণ মনন এই শ্রাদ্ধ কর্ম করো তোমার সমস্ত গতায়ু মানুষদের উদ্দেশ্যে, তাহলে তুমি উৎকৃষ্ট সহচর লাভ করবে। এইটি হচ্ছে পুরুষের ক্ষেত্রে স্ত্রী এবং স্ত্রীর ক্ষেত্রে পুরুষ। অর্থাৎ তুমি উৎকৃষ্ট এমন তোমার সহমর্মী মানুষকে তুমি লাভ করবে। এইখানে সহমর্মী মানুষের কথাই কিন্তু এখানে বলা আছে। নীলকণ্ঠ এখানে খুব পরিষ্কার করে বলেছেন ভার্যার্থে সহমর্মিতা, সহমর্মী মানুষ তুমি লাভ করবে। জীবনের ক্ষেত্রে দেখবেন সবচাইতে বড় সম্পদ একজন মানুষের কি জানেন? অর্থ নয়, টাকা পয়সা নয়, সম্পদ নয়, এমনকি তার আয়ু নয়, তার জ্ঞান, অন্যান্য কিছু নয়। সবচাইতে বড় হচ্ছে সহমর্মী একজন মানুষ, যে তোমার
চরম দুঃখের দিনে সে তোমাকে সঠিকভাবে উপলব্ধি করবে। তোমার বিপদের দিনে যে তোমার সঙ্গে থাকবে, যে তোমার বিপদটাকে, তোমার অসুবিধেটাকে, তোমার যে ক্ষতিটা, সেই ক্ষতিকে, তোমার যে অপূর্ণতা, সেই অপূর্ণতাকে, সেটিকে যে অন্তর দিয়ে সমানভাবে উপলব্ধি করতে পারে, সেই হচ্ছে একমাত্র সহমর্মী। কখনো স্ত্রী বা স্বামী যে সবসময় এই সহমর্মী হবেন এমন কোনো কথা নেই। বর্তমান সময় হয়তো সেটা আমরা এত জোর দিয়ে বলতেও পারি না, কিন্তু সহমর্মী একজন মানুষ তিনি কি কোন রূপে আসবেন, স্ত্রী হিসেবে, স্বামী হিসেবে, বন্ধু হিসেবে, অন্য কোনো আত্মীয় হিসেবে, অন্য কোনো সুহৃদ রূপে, কোনো শিক্ষক রূপে, বা কীভাবে আসবেন এটা আমরা বলতে পারি না। তিনি প্রকৃতই ঈশ্বর, যিনি সহমর্মী হচ্ছেন ঈশ্বর। সেরকম কোনো মানুষকে যদি আমরা জীবনে পাই, জানবেন ঈশ্বরই তিনি ওই রূপে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন। এইখানেই বলা হচ্ছে সহমর্মিতার গুরুত্ব। এইটি বলছেন, এই সহমর্মী মানুষকে তুমি পারবে যদি তুমি প্রত্যেক একাদশীতে তোমার গতায়ু সমস্ত মানুষদের উদ্দেশ্যে তুমি স্মরণ তর্পণ করো। তারপর এইভাবে বলছে, দ্বিতীয়ায় সুদর্শন দুহিতা, তৃতীয়ায় অশ্ব, চতুর্থীতে পশু, পঞ্চমীতে বহু পুত্র সম্পদ, ষষ্ঠীতে দিব্যকান্তি, সপ্তমীতে প্রচুর শস্য, অষ্টমীতে বাণিজ্যে সমৃদ্ধি, নবমীতে অসংখ্য একখুর পশু, দশমীতে গোসম্পদ, একাদশীতে উৎকৃষ্ট বস্ত্রপাত্র, বহুবর্ষীয় বহুপুত্র গুণবান পুত্র, দ্বাদশীতে নানাবিধ ধনরত্ন, ত্রয়োদশীতে শ্রেষ্ঠ জ্ঞাতিত্ব, মানে তোমার জ্ঞাতিরা সব ভালো ভালো মানুষ হবেন, জ্ঞাতি শ্রেষ্ঠতা যেটা খুব প্রয়োজন। আত্মীয় স্বজন সবচাইতে শত্রু হন, সুতরাং তুমি ভালো জ্ঞাতি পাবে, তোমার আত্মীয় স্বজনরা তোমার সত্যি আত্মীয় হবেন, যাদেরকে তুমি সত্যি আত্মার আত্মীয় বলতে পারবে। এবং চতুর্দশীতে যুদ্ধ নৈপুণ্য ইত্যাদি ইত্যাদি কথা বলা আছে। কিন্তু একাদশী কথাটি হচ্ছে সবচাইতে গুরু, সহমর্মিতা তুমি লাভ করবে। প্রত্যেকটি প্রয়োজন, প্রত্যেকটিরই গুরুত্ব আছে, কিন্তু সব কিছু ছাপিয়ে যেন সেই একাদশীটি এত গুরুত্বপূর্ণ আছে। এই জন্য একাদশী ব্রতেরও এত মাহাত্ম্য আছে। একাদশী ব্রতের অনেক মাহাত্ম্য আছে, এটা অন্য কোনো সময় আমরা আলোচনা করব। এবং সেখানে বলা হচ্ছে, কৃষ্ণপক্ষের চতুর্দশীকে বাদ দিয়ে দশমী থেকে অমাবস্যা পর্যন্ত যে 5টি তিথি, সেটা শ্রাদ্ধের পক্ষে অতিশয় প্রশস্ত। নক্ষত্র বিষয়ে ফলের কথা বলা আছে, সেই বিস্তৃতির মধ্যে আমরা যাব না। সেখানে মহাভারতের মধ্যে অক্ষয় গয়ায়, অক্ষয় বটের বিষ্ণু পাদপদ্মে সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে জলতর্পণ, শ্রাদ্ধ তর্পণের কথাও বলা আছে। শ্রাদ্ধে কি কি প্রশস্ত দ্রব্য তুমি দেবে, এখানে তোমার কত বিত্ত আছে, সম্পদ আছে, দেখনদারি না, এগুলো নয়। শ্রাদ্ধের প্রশস্ত দ্রব্য কি কি হবে এবং তার তাৎপর্য মহাভারত কিন্তু পরিষ্কার করে বলছে। সেগুলো কি কি? প্রথমেই বলছেন ঘৃত, তিল, উৎকৃষ্ট তণ্ডুল মানে উৎকৃষ্ট চাল, ভাঙা চাল না, কম দামি চাল নয়, মধু, দুগ্ধ, এগুলো হচ্ছে শাস্ত্রের প্রশস্ত দ্রব্য। একদম খুব পরিষ্কার করে এখানে বলা আছে। এবং এটি শান্তি পর্বের মধ্যে আছে, অনুশাসন পর্বের মধ্যে আছে, আদি পর্বের মধ্যে আছে এবং স্বর্গারোহণ পর্বের মধ্যেও আছে। সেখানে বলা আছে, পাত্রম্বরং গৃজ্জং মধুমিশ্রং তপোধনঃ পরমান্নেন যদগ্ধৎ পিতॄনামোপহারিকম তিলোদকঞ্চ যদগ্ধৎ পিতॄণং মধুনা সহ। এখানে দেখুন ঘৃত, ঘৃত শব্দের অর্থ হচ্ছে তেজ। তুমি তোমার সমস্ত তেজকে একত্রিত করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে স্মরণ করবো এবং মনে রাখবে তাদের কল্যাণেই তোমার এই তেজ, তোমার এই যে তেজ, এই তেজটি লাভ করেছো তাদের জন্য, সুতরাং তোমার সমস্ত তেজের অগ্রভাগ তুমি তাদেরকে দান করবে। তিল,
তিল হচ্ছে এই যে সমস্ত শ্রাদ্ধ কার্যের মধ্যে তিল হচ্ছে লাবণ্য। তিলের মধ্যে যে তৈলর কথা হচ্ছে লাবণ্য। অর্থাৎ এই যে যখন কারো কোনো বিয়োগ হয়, আত্মীয় বিয়োগ বা সংসারে যা কিছু পরিজন বিয়োগ হয়, তখন সেটা একটা রুক্ষ হয়ে ওঠে। এই শ্রাদ্ধ কর্মের পূর্বাহ্নে সে স্নান আদি করে তেল মেখে তার একটা লাবণ্য, একটা কান্তি ফিরে আসে। মানুষ যেন কান্তিহীন না হয়, লাবণ্যহীন না হয়, দেহে এবং মনে, বাইরে এবং অন্তরে তার লাবণ্য যেন বজায় থাকে। এটা মহাভারত বারবার বলছে, তুমি তেজিয়ান হবে অন্তরে বাহিরে। তারপরেই বলা হচ্ছে লাবণ্য। এই তেজের অর্থ ঘৃত, লাবণ্যের অর্থ হচ্ছে তিল। এই দুটি অতি প্রশস্ত, সমস্ত এই দুটি ছাড়া কোনো যোগ্য কর্ম হয় না। তারপরে বলছে উৎকৃষ্ট তণ্ড, যা তুমি দেবে। শ্রাদ্ধকর্ম যেমন তেমন জিনিস দিয়ে শ্রাদ্ধকর্ম করবে না। ওই স্মরণ মনন করতে হয়, ওই 2-5 টাকা দিয়ে একেবারে ছুঁড়ে ছুঁড়ে বাহাতে না, ওরকম না। শ্রদ্ধায়ং দদতি যজত, যা তুমি দেবে শ্রদ্ধার সঙ্গে দেবে, এবং সেটা তোমার ক্ষমতা অনুসারে সবচাইতে উৎকৃষ্টতা দেবে। এখানে আবার সাবধান করেছে, এই উৎকৃষ্টতা দেখাতে গিয়ে বাপুহে আবার তুমি তোমার ক্ষমতা দেখিয়ে ফেলো না, সে কথাও কিন্তু আসছে মহাভারতে, আসবো সেখানে। সেখানে এই জন্য বলা হচ্ছে উৎকৃষ্ট তণ্ডুল। উৎকৃষ্ট তণ্ডুল মানে উৎকৃষ্ট চাল, যা তুমি দান করবে, যা দিয়ে তুমি খাওয়াবে, সেটা যেন নিম্ন স্তরে না, তোমার ক্ষমতা অনুসারে যেটা ভালো সেটা দিয়েই তুমি করবে। মধু হচ্ছে আমাদের জীবনী রস। সেখানে মধু হচ্ছে আনন্দের উৎস। তোমার এই যে আনন্দ, আমরা তো বলেছি শ্রাদ্ধ কেবল পারলৌকিক ক্রিয়া নয়, নিত্যদিনের উৎসবে সামাজিক এবং ধর্মীয়, তার পূর্বাহ্নেও আমরা আমাদের পিতৃপুরুষ সবাইকে স্মরণ করি, তাই না? সেখানে এই মধু হচ্ছে আনন্দের উৎস। তোমাদের আশীর্বাদেই আজ আমার এই আনন্দ যাপনের ক্ষমতাটুকু হয়েছে, এই অধিকারী হয়েছে। তার পূর্ব মুহূর্তে আমার সমস্ত মধুর ঊর্ধ্বভাগ আমি তোমাদেরকে স্মরণ করছি। এবং দুগ্ধ হচ্ছে পুষ্টি। সুতরাং তেজ, লাবণ্য, অন্ন, মধু বা প্রাণ এবং পুষ্টি, এই কটি দিয়েই আমাদের শ্রাদ্ধ বা তর্পণ। এবং তারপরে বলছে সেখানে সঙ্গে সঙ্গে মহাভারত একটি কথা বলে দিচ্ছে খুব পরিষ্কার করে, যে সংযম, শ্রাদ্ধং দত্তাচ ভুক্তা পুরুষং জাহি ব্রজেত পিতরস্য মাস্তং রেশতি শিশে সংযমং অতি আবশ্যকম। বলছে সংযমটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখনদারি নয়, এটা মোচ্ছব নয়। শ্রাদ্ধ কোনো উৎসবের মোচ্ছব নয়। এখানে সংযমের সাথে, শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে, পরিপূর্ণ প্রেমের সাথে, সমগ্র হৃদয় দিয়ে তুমি এই কাজটি করবে। শ্রদ্ধা এবং সংযম সেইটি হচ্ছে। এবং সেই জন্য বলছে শ্রাদ্ধের দিনে এবং তার আগের দিনে সংযম হতে হয়। সংযম মানে খাওয়া দাওয়ার সংযম, চলাফেরায় সংযম, সম্ভোগে সংযম। সংযমী হয়ে, শুদ্ধ হয়ে, একাগ্র হয়ে তবে তুমি এই কর্মটি করো। এই কর্মের গুরুত্বটাকে অনুধাবন করার জন্যে সংযমের কথা বারবার করা বলেছে। শ্রাদ্ধে মহাভারতের মধ্যে দেখছি মৎস্য মাংসাদি নিবেদনের কথা আছে, বিভিন্ন প্রাণীর মাংস, অর্থাৎ যাদের উদ্দেশ্যে নিবেদন করতেন তাদের যা প্রিয় খাবার তা তুমি দান করবে। এখানে বিভিন্ন মাংস, মাছ এসব দেবার কথাও আমরা মহাভারতের মধ্যে পাচ্ছি। কি কি বর্জনীয়, কি কি বর্জন করবে, কি করবে না, এমন নিকৃষ্ট ধানের জিনিস দেবে না, অপুষ্ট কোনো শস্য দেবে না, পলাণ্ডু, তারপরে সজনে, রক্তকাঞ্চন, তারপরে নষ্ট হয়ে যাওয়া কোনো খাবার, কৃষ্ণ লবণ, বরাহের মাংস, অপ্রক্ষিত দ্রব্য, কৃষ্ণ জিরা, যে সমস্ত শাক খাওয়া হয় না সেগুলো নয়, বিভিন্ন অঙ্কুর নষ্ট হয়ে গেছে এমন কোনো খাবার, জম্বু ফল,
বিভিন্ন অন্য ধরনের যে সমস্ত খাবারগুলো স্বাদহীন, গন্ধহীন, দুর্গন্ধযুক্ত, এরকম কোনো খাবার তুমি দেবে না। শ্রাদ্ধে কখনোই কোনো নিম্ন স্তরের মানুষকে আহ্বান করবে না। বারবার বলছে, শ্রাদ্ধে যেমন এখানে বলা আছে গুণবান মানুষদেরকে ডাকতে, সেখানে আমরা দেখেছি শ্রাদ্ধে আনবেন সমস্ত সজ্জন মানুষদের, গুণবান অতিথির সমাবেশে শ্রাদ্ধ করবে। সেরকম বলা হচ্ছে যাদের জ্ঞান বুদ্ধি নেই, যারা হীন কর্ম করে, হ্যাঁ, যারা সংসারের দায়িত্ব পালন করে না, যারা পিতামাতার প্রতি শ্রদ্ধাবান নন, পিতা মাতা শ্বশুর শাশুড়ি ভাতৃবধূ যাদের প্রতি তার কর্তব্য কর্ম করে না, গুরুর প্রতি যাদের শ্রদ্ধা নেই, যারা পতিতা, হ্যাঁ, যারা বিকলাঙ্গ, যাদের মানসিক বিকলাঙ্গ বলতে গিয়ে এখানে মানসিকভাবে যারা বিকলাঙ্গ, দেখুন মহাভারতের চিন্তাটা দেখুন, যারা মানসিকভাবে বিকলাঙ্গ তাদেরকে তুমি আহ্বান করবে না, অসুচি মানুষদেরকে বিরহ করবে না, যারা কর্তব্য কর্ম পালন করে না, যারা শ্রদ্ধাযুক্ত নয়, যারা সবসময় তর্ক করে, হ্যাঁ, মানে কোনো কিছু মানতে চায় না, কেবল যারা তর্ক করে, শ্রদ্ধাবান নন, তাদেরকে আনবে না। এবং যারা তোমার এই কর্মের প্রতি অসূয়াপরায়ণ, তাদেরকেও তুমি আহ্বান করবে না। এরা এই সমস্ত শ্রাদ্ধ কর্মে, শ্রদ্ধা তর্পণ স্মরণ অনুষ্ঠানে একেবারে বর্জনীয়। এবং সেখানে বলা হচ্ছে তুমি কাদেরকে বরণ করবে, বলছেন ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ বলতে কারা? এখানে বলছেন ব্রাহ্মণ অর্থে আমরা কিন্তু বারবার বলেছি যারা শিক্ষিত, যারা দীক্ষিত, যাদের মেধা আছে, যাদের বিদ্যা আছে, যাদের বংশ কৌলিন্য আছে, যাদের জ্ঞান আছে, যাদের সদাচার আছে। এবং শুধু তাই নয়, বলছেন এই রকম মানুষদেরকে তুমি শুধু আছে বলে ডেকে নিয়ে আসবে না, তাদের কুল, শীল, বয়স, রূপ, বিদ্যা, বিনয়, ব্যবহার প্রত্যেকটি জিনিসকে বিশেষভাবে লক্ষ্য করে পরীক্ষা করে তারপরে তুমি সেই মানুষদেরকে তুমি ওই কর্মে বরণ করবে বা উপস্থিত থাকার জন্য তাদেরকে আমন্ত্রণ করবে। ব্রাহ্মণেন্না পরিষ্কৃত, একেবারে পরীক্ষা করে নেবার কথা বলছে। ব্রাহ্মণ জন্মজাত ব্রাহ্মণ নয়, যাদের কর্ম, যাদের এই গুণ রয়েছে, যাদের কুল, শীল, বয়স, রূপ, বিদ্যা, বিনয়, ব্যবহার, সেই রকম মানুষদেরকেই সেখানে ডাকবে। রূপের অর্থ হচ্ছে কদাকার কোনো মানুষকে আনবে না, সেই রকম কোনো মানুষ যাকে দেখে অশ্রদ্ধা হয়, ভক্তি হয় না, তেমন কোনো মানুষকে আনবে না, সেই কিন্তু বিচার করে আনবে। অর্থাৎ তাদের কুলের বিচার, শীল অর্থাৎ গুণ, গুণের বিচার, তাদের বয়সের বিচার, তাদের রূপের বিচার, তাদের বিনয়ের বিচার এবং তাদের সদাচার এবং ব্যবহারের বিচার করবে। ব্রাহ্মণেন পরিষ্কেত ক্ষত্রিয় দান ধর্মবিদ দৈবে কর্মাণি পিতৃতু নার্যমাহু পরিষ্কণম। পরীক্ষা করে যাচাই করে তবেই তুমি তাদের দিয়ে কাজ করাবে। কোন পুরোহিত দিয়ে তুমি কাজ করাবে সেটা যেমন ভালো করে করবে, যেমন তেমন পুরোহিত দিকে দিয়ে এই কাজ করবে না, যে জানে না, যার উচ্চারণ ঠিক নেই, যার জ্ঞান বুদ্ধি নেই, খালি শ্রাদ্ধকর্ম করে বলে, এরকম কোনো পুরোহিত দিয়ে কাজ করবে না। যাদের কুল, শীল, বয়স, রূপ, বিদ্যা, বিনয় এবং সদাচার এইসব পরীক্ষা করেই শ্রেষ্ঠ মানুষদেরকে তুমি যজ্ঞকর্মের ভার দেবে এবং তাদেরকেই তুমি তোমার এই অনুষ্ঠানে আপ্যায়ন করবে, তাদেরকে আহ্বান করবে। এবং সেখানে এই বিভিন্নভাবে বলা হচ্ছে যারা বেশ্যা আসক্ত, যারা দুশ্চরিত্র, যারা বিশল্পতি, যারা ব্রহ্মবন্ধ, যারা শুধু যেখানে সেখানে গান নেচে গিয়ে বেড়ায়, যারা খল, হ্যাঁ, যারা রাজপ্রেষ্য কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু রাজপ্রেষ্য মানে রাজার দ্বারা যারা অনুগৃহীত, কোনো গুণ নেই, মানে চাটুকার, তাদেরকে তুমি আহ্বান করবে না। এরা একেবারে শূদ্রের চেয়েও নিকৃষ্ট। মহাভারত বলছে এরা শূদ্রের চেয়েও নিকৃষ্ট, এদেরকে তুমি এই ধরনের অনুষ্ঠানে বরণ করবে না। দিস ইজ কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন। মানুষ মহাভারত কি কোন স্তরে আমাদেরকে ভাবতে বলছেন। এবং সে যাদের সম, দম, সত্য, সরলতা, ক্ষমা এই সমস্ত গুণ আছে, তাদেরকে তুমি সেখানে বরণ করবে।
এবং সেখানে বলছেন যারা দরিদ্র, নিরীহ, পবিত্র, ধর্মবিশ্বাসী, পোষ্যবহল, যারা ব্রতী, যারা তপনিষ্ঠ, যারা ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করে, তাদেরকে তুমি দান করবে। এবং তোমার এই দানের মধ্যে এমন কোনো মানুষকে দান করবে না যেটা তোমার লোক দেখানো হবে, বা যাদের দ্বারা তুমি উপকৃত, যাদেরকে দান করে তোমার অন্য কোনো উদ্দেশ্য সাধন হতে পারে। এরকম দান করলে তোমার সেই দান পূর্ণ হবে না, সেই দান বরং ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ সেখানে তুমি যেমন চরিত্র দেখবে, এবার তোমার দিক থেকেও যে দান করবে তুমি, সেই দানের মধ্যে যেন বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে। সেই জন্য বলছে যারা দরিদ্র, যারা নিরীহ, যারা পবিত্র, যারা ধর্মবিশ্বাসী, ধর্মচারী, অর্থাৎ নিয়মকানুন মেনে চলেন, যাদের মধ্যে সদাচার আছে, যাদের অনেক অবস্থা গতিকে যারা এখন দুর্গতিতে পড়েছেন, যাদের সম্পদ নষ্ট হয়ে গেছেন, অথচ তারা সদাচারী, ব্রতী, যারা তপনিষ্ঠ, ভিক্ষাবর্ণের মধ্যে যারা মহৎ কর্ম সাধন করেন, এবং সমস্ত বড় বড় প্রতিষ্ঠান যেখানে শিক্ষা, অন্যান্য ভালো ভালো কাজ করা হয়, সেই সব জায়গায় বিচার করে, এবং বলছে বারবার পরীক্ষা করে, বিচার করে এই সব জায়গায় তুমি দান করবে। কিন্তু নিজের স্বার্থ পূরণের জন্য, নিজের কোনো উদ্দেশ্য পূরণের জন্য তুমি দান করবে না। ওটা তৈলমর্দন, ওটা তৈলমর্দন হয়ে যায়, ওটা দান হয় না। এবং যারা যারা সমাজের অপাংতেয় মানুষ, অশ্রদ্ধেয় মানুষ, তাদেরকে তুমি কোনোভাবেই দানও করবে না, নিমন্ত্রণও করবে না। তারা কারা, তার একটা দীর্ঘ লিস্ট মহাভারতের মধ্যে বলা হচ্ছে। এবং সেটা দেখলে বোধহয় আমাদের মানুষকে বিচার করে নেওয়াটা বড় কষ্টকর হয়ে যাবে। যাই হোক, সেখানে বলেছে যারা পতিত, যারা উন্মাদ, যারা দায়িত্ব কর্তব্য পালন করেন না, যারা পিতামাতা বা গুরুস্থানীয়দের প্রতি শ্রদ্ধাবান নন, হ্যাঁ, যারা সঠিকভাবে চিকিৎসা করেন না, সঠিকভাবে শিক্ষা দান করেন না, দেখুন, লক্ষ্য করুন, হ্যাঁ, সমাজের কর্তব্যকর্ম যারা সঠিকভাবে পালন করেন না, যারা ঘুষখোর, চোর, ঋণকর্তা, সুদখোর, প্রাণী বিক্রয়ী, অনাগ্নি, মৃত নির্যাতক, পুত্রিকা পুত্র, ঋণকর্তা, হ্যাঁ, বেশ্যাগামী, সন্ধানা বন্ধন যারা করেন না, যারা মানুষদের সাথে ভালো ব্যবহার করে না, যারা কূটতার্কিক, তাদেরকে বর্জন করবেন। এবং সেখানে বলছে এই তুমি কিভাবে করবে শ্রাদ্ধ কর্ম, বলছে প্রথমেই বলছে সামর্থ্য অনুসারে তুমি করবে। দেখনদারি করতে গিয়ে ঘটিবাটি বিক্রি করে আবার করতে যেও না। পিতৃক্ষেত্রে ব্রাহ্মণ পরীক্ষার কড়াকড়ি নিয়ম দেখে মনে হচ্ছে গুণসম্পন্ন ব্রাহ্মণকে যেমন তুমি করবে, সেরকম নিজের আর্থিক অনুসারেই, আর্থিক অবস্থার অনুকূল পরিবেশকে রক্ষা করে আর্থিক অবস্থার অনুরূপ ব্যয় বিধানই তুমি করবে। এই বিধান কিন্তু মহাভারত দিয়ে দিচ্ছে। কোনো রকম জোর করে নয়, কোনো রকম দেখনদারি করে নয়, তোমার যা ক্ষমতা তার মধ্যে দিয়ে উৎকৃষ্ট, যতদূর সম্বন্ধ ভালো করা যায়, উৎকৃষ্ট করা হয় সেখানে করবে। সেখানে কিন্তু কোনো কৃপণতাও যেমন করবে না, কোনো রকম কৃপণতা যেমন তুমি করবে না, তেমনি তুমি কোনো কিছুর বাড়াবাড়িও সেখানে করবে। এটা খুব বড় করা বলছে। এবং সেখানে অধিক সংখ্যক ব্রাহ্মণ বরণকেও নিন্দনীয় করা আছে। লোক দেখাবার জন্য তুমি ভালো ভালো ব্রাহ্মণকে প্রচুর পরিমাণে ডেকে এলে, এটাও তোমার হচ্ছে আরেক ধরনের তোমার আর্থিক ক্ষমতার, তোমার নিজের ক্ষমতার প্রদর্শন। শ্রাদ্ধ কিন্তু সংযম, এখানে প্রথম হচ্ছে সংযম, প্রদর্শন নয়, তোমার ক্ষমতার প্রদর্শন নয়, সংযম, সংযমের মধ্যে রেখে। এবং সেখানে বলা হচ্ছে শুধু মহাভারত নয়, সমস্ত পুরাণ সংহিতাও এই একই কথা বলা হচ্ছে। এবং সেখানে শ্রাদ্ধের অধিকারীকে বলছে পুত্র যেমন অধিকারী, পুত্র মাত্রেই কিন্তু অধিকারী নয়। মহাভারতের এই জায়গাটা বর্ণনা, অর্থাৎ সন্তান মাত্রেই শ্রাদ্ধের অধিকারী নয়।
যে সন্তান পিতামাতার প্রতি কোনো দায়িত্ব পালন করেননি, গুরুর প্রতি কোনো কর্তব্য কর্ম করেননি, সংসারের কোনো ক্ষেত্রে যে কর্তব্য হতে বিমুখ পালিয়ে বেরিয়েছে, কর্তব্য কর্ম করেননি, সে শ্রাদ্ধ কর্মের অধিকারী নয়। মহাভারতের এই বিধানটি ভালো করে মনে রাখবেন। সন্তান মাত্রেই কিন্তু শ্রাদ্ধের অধিকারী হয় না। সে তার কর্তব্য কর্মটি করেছে কি না, পিতামাতার প্রতি তার দায়িত্ব পালন করেছে কি না, গুরুর প্রতি তার দায়িত্ব পালন করেছে কি না, সমাজের প্রতি সে দায়বদ্ধ এবং সে দায়িত্ব পালন করেছে কি না, এগুলো হচ্ছে বিচার্য। শ্রাদ্ধের পরে আমাদের যে গঙ্গায় অস্থি বিসর্জন, ব্রাহ্মণদের সঙ্গে যে বিবাহ করা, এবং এর কথাও মহাভারতে রয়েছে। এবং এই শ্রাদ্ধ কর্মের মধ্যে দিয়ে সমাজের যে একটা বিরাট অংশের উপকার হয়, এটি হচ্ছে সেই শ্রাদ্ধের দানের মূল তাৎপর্য। দানের মাধ্যমে, যেটা আমরা আগেও বলেছি, শ্রাদ্ধ দানের মূল উদ্দেশ্য হচ্ছে এই দানের মধ্যে দিয়ে সমাজের একটা উপকার সাধিত হয়। শান্তি পর্বে, শেষকালে আমরা শান্তি পর্বের এই শ্রাদ্ধের শব্দের, এই শ্রাদ্ধ অনুষ্ঠানের, এই তর্পণ স্মরণ মনন অনুষ্ঠানের যে অন্তর তাৎপর্য খুব অপূর্বভাবে শান্তি পর্বের মধ্যে আলোচনা আছে। আমরা সেইটুকু আপনাদের সামনে তুলে ধরে আজকের আলোচনা থেকে বিশ্রাম নেব। এখানে বলা হচ্ছে যে এই যে তোমার যাদের মাধ্যমে আমরা এই জীবন লাভ করেছি, অর্থাৎ আমাদের পিতা মাতা, যাদের শুক্র শনিতের মাধ্যমে আমরা এই দেহ লাভ করেছি, হ্যাঁ, এইটাই মর্ত জীবনেই তারা একমাত্র আমাদের সঙ্গী নন। তাহলে আমরা পিতা মাতাকে অনন্তের সাথে যুক্ত করতে পারি না। বলছে যাদের দ্বারা তুমি এই সংসারে জন্মগ্রহণ করেছ, এটি একমাত্র তাদের পরিচয় নয়। মানুষ পিতামাতাকে অনুভব করে। বলছে একজন প্রকৃত সন্তান সে তার জনক জননীকে অনুভব করে তার জৈবিক পিতা বা জৈবিক মাতা এর মধ্যে কেবলমাত্র নয়, সে তাকে অনুভব করেন তার ব্যক্তিগত সীমাকে পার করে। অর্থাৎ সে তার পিতামাতার মধ্যে দিয়ে এমন একটি সম্পর্ক, এমন একটি পরিচয়কে সে লাভ করে, যা সমস্ত সূর্য চন্দ্র গ্রহ তারা সমস্ত এই অনন্ত বিশ্বের মধ্যে অনন্ত কালের সাথে তাকে যুক্ত করে দেয়। অর্থাৎ পিতামাতা জনক জননীর সম্পর্কটাই হচ্ছে এক সেই বিশাল ভাবনা, যেখানে সন্তানকে এক বিরাট ভাবনার মধ্যে দিয়ে এই বিশ্ব সংসারের সঙ্গে যুক্ত করে দেয়। এখানেই হচ্ছে পিতামাতার আসল পরিচয় সন্তানের কাছে। অর্থাৎ সেই জন্যেই সে বলে পিতা নহসি, তুমি আমাদের পিতা। অর্থাৎ পিতা মানে এখানে পিতা এবং মাতা। তোমরা আমাদের পিতা, কেবলমাত্র আমাদেরকে এই জীবনটি দিয়েছ, এই দেহটি দিয়েছ, এই জন্মটি দিয়েছ, এই নয়, তোমরা আমাকে এই বিশ্ব সংসারের সাথে যুক্ত করেছ, প্রত্যেক অনুপরমাণুর সাথে আমার যুক্ত করেছ তোমরা। এই ক্ষেত্রেই পিতামাতা সন্তানের কাছে এক বিরাট হয়ে দাঁড়ায়। এখানে সে বিশেষভাবে পিতামাতাকে অবলোকন করে এবং সেখানে সে বলে সেই অনির্বচনীয় অগম্য অপার তিনিই হচ্ছেন আমাদের পিতা, তিনি আমাদের জননী, তিনি আমার। এই একটা অদ্ভুত ভাবনা মহাভারতের শান্তি পর্বের মধ্যে উচ্চারণ করছেন, যে সেই যে অনির্বচনীয় শক্তি, তিনিই হচ্ছেন তোমার পিতা, তিনিই হচ্ছেন তোমার মাতা। তাকেই তোমরা জীবনে জীবনে, জন্মে জন্মে কখনো তাকে অনুভব করছো দেহধারী হিসেবে, এবং তাদের দেহ যখন চলে যাচ্ছে তখন তারা অনন্তের মধ্যে, সেই অনির্বচনীয়ের মধ্যে তোমরা তাকে অবলোকন করো। এবং মানব জন্মের পূর্ব মুহূর্তে জননীর কোলেই যে আমাদের জন্ম, এটাই তো প্রথম কথা।
জীবনের প্রথম মুহূর্তে তার অধিকারের কোনো অন্ত নেই। তার জন্য প্রাণ দিতে পারে এত বড় স্নেহ, জননীর স্নেহ অপেক্ষা করে থাকে জগতে। এই জন্যেই জননীর এই বিশাল মূল্য। এই মূল্য তাকে উপার্জন করতে হয়নি, সেই মূল্য সে জন্মদানের মাধ্যমেই জননী লাভ করেছে। এবং সেই জননী শিশুকে জানিয়ে দিল যে এই বিশ্ব জগতে সবাই তোমার আত্মীয়, এ তোমার পিতা। পিতাকে যেমন সে পরিচয় করিয়ে দেয়, তেমনি জননী বিশ্ব জগতের প্রত্যেকের সাথেই সেই শিশুর একটি সম্বন্ধ স্থাপন করে দেয়। না হলে জননী তার আপন হয় না। জননী কেবলমাত্র একজন আদর্শ জননী কেবলমাত্র তার স্বার্থ পরিমণ্ডলের মধ্যে দিয়ে শিশুকে আবদ্ধ করে রাখে না। একজন আদর্শ জননী নিখিল সংসারের সাথে তার সন্তানকে যুক্ত করে দেয়। মার একজন প্রকৃত জননী তাকে জানিয়ে দেয়, মহাভারতের শান্তি পর্বে বলা হচ্ছে যে একজন প্রকৃত জননী তাকে দিয়ে দেয় যে এই নিখিলের ভেতর দিয়েই যে একটা যোগসূত্র রয়েছে, এই যোগসূত্রে তুমি আবদ্ধ। এই যোগসূত্রতার পরিচয় একজন আদর্শ জননী তার সন্তানকে দিয়ে আদর্শ সন্তানে পরিণত করে। এই জন্য বলা হয় জননীর চেয়ে বড় শিক্ষক আর কেউ নয়। গুরুর চেয়েও পিতার চেয়েও জননীর শ্রেষ্ঠত্ব এইখানে, কারণ সে তার সন্তানকে নিখিল সংসারের সাথে তাকে এক সম্বন্ধে যুক্ত করে। এই যে পরিচয়, এই পরিচয় থেকে মানুষের হৃদয়ে প্রেমের সৃষ্টি হয়। এই প্রেম তাকে বাঁধে প্রত্যেকের সাথে, তার নিত্যদিনের সাথে, তার গতায়ুর সাথে, তার আগামীর সাথে। তাকে এই প্রেমের বাঁধনে বাঁধে। শিশু মা বাবার মাধ্যমেই যেমন এই জগৎকে পায়, তেমনি সে এই মা বাবার ভেতর দিয়েই সে এই জগৎকে চিনতে পারে। শিশু জন্মায় এক আনন্দের মধ্যে দিয়ে, এই আনন্দ দান করে তার পিতা এবং মাতা, এবং এই আনন্দই যে তার পরম সম্পদ। এই আনন্দ যাতে তার শিশুটি, তার সন্তানের চিরস্থায়ী হয়, এইটি হচ্ছে প্রত্যেক জনক জননীর একান্ত প্রার্থনা। তারা সন্তানের কাছে আর কিছু প্রার্থনা করে না, বিনিময়ে তারা কিছুই চায় না। তারা একমাত্র চায় সংসারের আর সমস্ত সম্পর্কের মধ্যে একটা পারস্পরিক কিছু চাওয়ার বিনিময় রয়েছে, একটা রেসিপ্রোকাল রয়েছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে পিতামাতা। পিতামাতা তার সন্তানের কাছে কিছু প্রত্যাশা করে না। তারা একমাত্র তাদের চাওয়া সন্তান সেই অনির্বচনীয় আনন্দটিকে যেন নিরবিচ্ছিন্নভাবে লাভ করে। এই জন্য পিতামাতা এতখানি। এবং যতদিন তারা, বিশেষ করে জননী ইন্দ্রিয় বোধের কাছে প্রত্যক্ষ ছিলেন, ততদিন করে সন্তান তাকে এত বড় করে দেখার অবকাশ পায় না। তখন তিনি যেন সংসারের আর সবার মধ্যে আচ্ছন্ন হয়েই তার সাথে এক সংযোগে যুক্ত থাকেন। কিন্তু যেদিন তারা এই সংসারের সমস্ত মায়া ত্যাগ করেন, এই সংসার লোক ত্যাগ করেন, তার সমস্ত আবরণ যেদিন ঘুচে যায়, সেই দিন তাকে পরিপূর্ণ সত্যের মাধ্যমেই সন্তান তাকে অবলোকন করে। যিনি জন্মদান করে নিজের মাতৃত্বের মধ্যে দিয়ে বিশ্বমাতার পরিচয় সাধন করেছেন। এখানে রবীন্দ্রনাথ এই একই ভাবনা থেকে বলছেন, যেন শান্তি পর্বের সেই ভাবনাটি রবীন্দ্রনাথের কথার মধ্যে উঠে এসছে। রবীন্দ্রনাথ বলছেন, যেখানে যিনি জন্মদান করে নিজের মাতৃত্বের মধ্যে দিয়ে বিশ্বমাতার পরিচয় সাধন করেছেন, আজ তিনি মৃত্যুর পর্দা সরিয়ে দিয়ে সংসারের আচ্ছাদন ছিন্ন করে সেই বিশ্বজননীর মধ্যে নিজের মাতৃত্বের চিরন্তন মূর্তিটি সন্তানের চক্ষে প্রকাশ করে দেন। এই শ্রদ্ধার, এই বিশ্বাসের মধ্যে দিয়ে এইটিকে পরিপুষ্ট লাভ করাটাই হচ্ছে বিশেষ করে পাওয়া। রবীন্দ্রনাথ তারপরে বলছেন, আমাদের মধ্যে একটা মূঢ়তা আছে। আমরা চোখে দেখা, কানে শোনাকে সবচাইতে বেশি বিশ্বাস করি, যা আমাদের ইন্দ্রিয়বোধের আড়ালে পড়ে যায়। মনে করি
যে সে বুঝি একেবারেই গেল, যাকে আমরা চোখে দেখতে পাই না, যিনি এই লোক ত্যাগ করে চলে যান, আমরা ভাবি সে বুঝি একেবারেই গেল। ইন্দ্রিয়ের বাইরে শ্রদ্ধাকে আমরা জাগিয়ে রাখতে পারিনি। আমার চোখে দেখা কানে শোনা দিয়েই তো আমি জগৎ সৃষ্টি করিনি, যে আমার দেখা শোনার বাইরে যা পড়বে তা বিলুপ্ত হয়ে যাবে। কি সুন্দর বলছেন, বলছেন যাকে চোখে দেখেছি, যাকে সমস্ত ইন্দ্রিয় দিয়ে জানছি, যে সে যার মধ্যে আছে, যখন তাকে চোখে দেখি নে, ইন্দ্রিয় দিয়ে জানি নে, তখনও তিনি তার মধ্যে সমানভাবেই বর্তমান থাকেন। আমার জানা আর তার জানা ঠিক এক সীমায় সীমাবদ্ধ নয়। আমার যেখানে জানা শেষ, সেখানে তিনি ফুরিয়ে যাননি। আমি যাকে দেখছি নে, তিনি তাকে দেখছেন, আর তার সেই দেখার নিমেষ পড়ছে না। সেই অনিমেষ জাগ্রত পুরুষকে দেখার মধ্যেই আজ মাকে দেখতে হবে, বাবাকে দেখতে হবে। আজ এই শ্রদ্ধাটিকে হৃদয়ে জাগ্রত করে তুলতে হবে যে মা আছেন, বাবা আছেন, সত্যের মধ্যেই আছেন। শোকানলের আলোকেই এই শ্রদ্ধাকে উজ্জ্বল করে তুলতে হবে যে তারা বর্তমান, তারা কখনোই হারিয়ে যেতে পারেন না। সত্যের মধ্যে তারা চিরকাল ছিলেন বলেই একদিন তাদের পেয়েছি, নইলে একদিনও তাদের পেতাম না। এবং সত্যের মধ্যেই তারা আছেন বলেই আজও তাদের অবসান নেই। সত্যের মধ্যেই অমৃতের সমস্ত কিছু নিহিত আছে। একথা মহাভারতে আছে, সমস্ত পুরাণে আছে, সমস্ত বৈদিক সামর্থ্যের মধ্যে আছে। ঋষিরা এটাকেই উপলব্ধি করেছেন, আমাদেরকেও সেটা উপলব্ধি করতে হবে। যাদের সঙ্গে আমাদের স্নেহ প্রেমের, আমাদের জীবনের গভীর যোগ, তারা আছে কি নেই তাদের আমাদের কিছুই আসে যায় না। সুতরাং মৃত্যুতে তারা আমাদের কাছে একেবারেই বিলুপ্ত হয়ে যায় না। এই মৃত্যুকে আমরা বিনাশ বলে মনে করি না। এই মৃত্যুর অর্থটা কি আমাদের ভেবে দেখতে হবে। যে মানুষকে আনন্দের মধ্যে দেখিনি, তাকে আমরা যেন অমৃতের মধ্যে দেখি না। সুতরাং যিনি অমৃতের মধ্যে আছেন, তিনি আনন্দের মধ্যে আছেন। চোখে দেখা কানে শোনাটাই একমাত্র বড় নয়। যেখানে আমার প্রেম, সেখানে আমরা নিত্যের স্বাদ পাই, অমৃতের পরিচয় পাই। সেখানে মানুষের উপর থেকে তুচ্ছতার আবরণ চলে যায়, মানুষের মূল্যের সীমা থাকে না। সেই প্রেমের মধ্যে যে মানুষকে দেখেছি, তাকেই আমরা অমৃত বলে দেখেছি। সমস্ত সীমাকে অতিক্রম করে সেই অসীমের মধ্যেই আমরা তাকে অবলোকন করি, এবং তাদের মধ্যে দিয়েই আমরা সেই অসীমের ছোঁয়া পাই। যাদের আমরা ভালোবাসি, মৃত্যুতে তারা থাকবে না এমনটা হতে পারে না, এইটা আমাদের চিত্ত অস্বীকার করে। প্রেম নিত্য, তারাও নিত্য, কারণ তারা সত্য। এই সম্পর্ক চিরসত্য বলেই তারা চিরদিন আমাদের সঙ্গে থাকেন। প্রেম কেবল তো আমার নয়, এই প্রেম তো বিশ্বের। এই বিশ্বের মধ্যে দিয়ে, সেই প্রেমের কণার মধ্যে দিয়ে আমরা সমস্ত মানুষকে আত্মকৃত করি। তাদের মধ্যে দিয়েই আমরা সেই অনন্তের আস্বাদ পাই। সুতরাং প্রিয়জনের মৃত্যুর পর প্রেমের আলোকেই আমরা তাদেরকে নিত্য অনুভব করি। আগে তারা যখন জীবিত ছিলেন, আমরা তখন কখনো কখনো তাদেরকে পেতাম, কিন্তু যখন তারা এই অমর্ত্য লোকে চলে যান, তখন তাদেরকে আমরা প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত নিত্য অমৃত আস্বাদন করি, নিত্য অনুভব করি। তখন আমরা বলি, মাকে দেখছি নে, কিন্তু আমার মা আছেন। চোখে দেখে, হাতে ছুঁয়ে যখন বলি মা আছেন, তখন সেটা শ্রদ্ধা নয়, তখন আমাদের ইন্দ্রিয় গোচর। কিন্তু তিনি যখন আমার ইন্দ্রিয়ের বাইরে চলে যান, তখন যদি আমরা তাকে সত্যিকারের হৃদয় দিয়ে অনুভব করতে পারি, সেটি হচ্ছে তার প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধা। যতক্ষণ তাকে পাহারা দিই, ততক্ষণ সেটা শ্রদ্ধা থাকে না, ততক্ষণ সেই বিশ্বাস পরিপূর্ণ হয় না। গোচরে এবং অগোচরে যাকে আমি বিশেষ করে পাই, তার প্রতি আমার বিশ্বাস অটল থাকে, তখনই আমার শ্রদ্ধা পরিপূর্ণ হয়ে ওঠে, সম্পূর্ণ হয়ে ওঠে। সেই শ্রদ্ধা প্রকাশই হচ্ছে
স্মরণ, শ্রাদ্ধকর্ম, তর্পণ, প্রতিদিনের মনন। তুমি আছো, তোমরা আছো, নিত্যদিন আছো, মা তুমি আছো। আর মধ্যে একটি কথা রয়েছে যে আমার অনন্তের মধ্যে দিয়েই তোমরা রয়েছ, তোমরা আমাকে সেই অনন্তের সাথেই যুক্ত করে রেখেছ। সেই জন্যেই আমাদের সেই প্রতিদিনের প্রার্থনা, মধুবাতারিতায়তে মধুস্খরন্তি সিন্ধবঃ মাধ্যের্ন সন্তোষোধি মধুনক্তম মুতোষসঃ মধুমৎপার্থিবং রজঃ মধুদৌরস্তৌ ন পীতা মধুমন্ন বনস্পতি মধুমানস্তু সূর্য মাধ্যগির্ব ভবন্তু ন। এই আনন্দ মন্ত্রের মধ্যে দিয়েই এই সংসারে যিনি অমৃত হয়ে আছেন, যারা রয়েছেন নিত্য হয়ে, তারা কেবল আমার কাছে নিত্য নন, তারা আমাদেরকে প্রতি মুহূর্তে সেই নিত্যর সাথে যুক্ত করছে। এইখানে এই যে শ্রদ্ধা, এই যে স্মরণ, এই যে মনন, এই যে তর্পণ, এর মধ্যে দিয়েই আমরা কিন্তু সেই নিত্যের সঙ্গে পূর্ণ, তার সাথে প্রতিনিয়ত প্রতিক্ষণ যুক্ত হই। এই জন্য এই স্মরণ, মরণ, তর্পণ, এই শ্রদ্ধাকর্ম, এটি কোনো বিশেষ দিনের নয়, এটি আমাদের নিত্য কর্ম, প্রতিক্ষণের কর্ম। প্রতিদিন স্মরণের মধ্যে দিয়েই সেই বৃহতের সাথে, সেই পূর্ণের সাথে, সেই নিত্যের সাথে আমাদের সম্বন্ধ স্থাপন। এইটি হচ্ছে মহাভারত তথা ভারতবর্ষের শাশ্বত দৃষ্টির দিক থেকে শ্রদ্ধার বা শ্রাদ্ধের আন্তঃতাৎপর্য।